সকালে ঘুম থেকে উঠে দেখি পানি নেই, কি অবস্থা, কি আর রান্না করব। বসে বসে অনেকক্ষণ ভাবলাম, পরে চিন্তা করলাম, 9টা পর্যন্ত অপেক্ষা করলাম, পানি আসলোই না। পরে কিছুই করার নেই, এখন কিছু তো রান্না করতে হবে, তাই ডিম রান্না করব। সেটা আর সিদ্ধ দেওয়া হলো না, এভাবে মানে একটু আলু দিয়ে রান্না করব, যে ডিমটা ছেড়ে দেয় সেভাবে। ওটা আবার দীপও পছন্দ করে, আর সময়ও নেই, আর এটা সহজেই রান্না করা যায়, কারণ পানি আসলো 9টার ওপর। আর ডাল ছিল, তাই ডালও আর রান্না করতে হলো না, এটাই রান্না করলাম শুধু। তো আলুটা একটু দারুচিনি আর এলাচ, এলাচ না তো তেজপাতা, এলাচ আমাদের শেষ হয়ে গেছে কবে থেকে, এখনও আনাই হচ্ছে না। ওটা একটু ফোড়ন দিয়ে তারপর কয়েকটা আলু দিয়ে দিলাম, আর এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, মানে এটা দিয়ে একটু ভেজে নেবে, একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলুটা আর পেঁয়াজটা। কিছু সময় রাখার পর আবার ঢাকনাটা খুলে ফেললাম, দেখি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার সময়টাও হয়ে গেছে, কারণ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম। যখন সকাল মানে কি 8টায়, 7:30টায়, দীপের বাবা মনে করছিল সে 9টা বেজে গেছে। তা আমি উঠে দেখলাম 8টাও বাজেনি, কারণ আমাদের ঘড়িটা অনেক ফাস্ট। পরে কি আর করা, উঠেই গেলাম। যে সকালে কিন্তু একবার ঘুম ভাঙার পর আবার ঘুমালে আর ওঠা যায় না, যেহেতু আজকে 10:30টায় যেতে হবে। 3 দিন বন্ধ ছিল, তাই তাড়াহুড়ো করে উঠে পড়ে, কিন্তু তারপরে কোনো লাভ হলো না। তবে ভালো হলো, ওই সময় যেহেতু পানি ছিল না, রুটি বানাতে তো আর পানি লাগে না, ফিল্টারের জল দিয়ে একটু রুটিটা কাই করে রুটিটা বানিয়ে নিয়েছি আগে। আর এখন এই যে ডিমটা রান্না করছি, আর কিছুই করব না। আজকে আমার ছেলের পছন্দের খাবার, কারণ দুপুরে ডিম, রাতে ডিম, এরকম যদি 3 বেলা তাকে ডিম দেওয়া যায় তাহলে আর কি। সকালে তবে রুটিটা গেল মিষ্টি দিয়ে, মিষ্টিটা অনেক ভালো ছিল। আজকে আমিও একটা খেলাম, কিছুই করার নেই। আসলে আমাদের লোভ জিনিসটা এতই খারাপ, কিন্তু জানি না, আজকে মাথাটা ঘুরতেছে, আবার ডায়াবেটিস হলো কি না সেটাও চিন্তা করতেছি। এই যে জলটা দিয়ে দিলাম, এখন ডিমগুলো ছেড়ে দেবো, একটু জলটা ফুটে উঠলে পরে ডিমগুলো ছেড়ে দেবো। আবার দীপের বাবাও কাজ করতেছে, এই যে ডিমগুলো একটু বাটিতে নিয়ে নিলাম, কারণ অনেক সময় হয় কি করে ছেড়ে দিলে অনেক ডিমের ওই যে চোকলাটা ওইটা অনেক সময় পড়ে, এটা পড়লে তো শেষ, দ্বীপ তো আর খাবেই না। এই টেনশনে এই বাটিটা দিয়েই ছেড়ে দিলাম ডিমগুলো। কিন্তু রান্নাটা খারাপ লাগেনি, তবে ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, আর একটু থাকলে ভালো হতো। আর আমি কেন জানি ওই যে শুকনা শুকনা খাবার খেতে না ভাল লাগে না, তবে ভর্তা দিয়ে কিন্তু আবার ভাত খাওয়া যায়, কিন্তু তরকারি এরকম হলে ভাল লাগে না। প্লাস ডালও তেমন ছিল না, কারণ বাবু ডাল খেয়েছে। কি আর করা, আজকে খাবারটা দুপুরে ভালোই ছিল না, আর আমার ডিম রান্নাটা কেন জানি ভালোই লাগে না। সেটা যদি একটু হাঁসের ডিম হয় তাহলে ভালো লাগে, কিন্তু এই পোলট্রি মুরগির ডিম একটুকু ভালো লাগে না। আর একটু ঢেকে দিলাম, মানে ডিমটি হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। ডিমটা হয়ে গেল, আর নাস্তাটা বললাম তো আগেই তৈরি করেছি, রুটিটা। আর এই যে আমি একটা মিষ্টি নিলাম, মিষ্টিটা একটু সাইজে বড়ই ছিল, আর একটু চা তৈরি করে নিলাম। এটা খেয়ে দীপ আর আমি চলে যাব। আর দীপের বাবা নাস্তাটা একটু পরেই করলো, তার আজকে দেখলাম অতটা তাড়া নেই। এখন আবার চলে আসলাম রাতে, যে বললাম না আজকে সারাটা দিনই ডিম। এখন এই যে ডিম ভাজি করবো, আর আলু ভর্তাটাও বসিয়ে দিয়েছি, মানে ভাতের সাথে আমি সব সময় দিয়ে থাকি। এখন আমাদের 3 জনের জন্য 3টে ডিম ভেজে নেব, তবে দীপেরটা আলাদা ভাজলাম, আর আমাদের 2 জনেরটা একসাথেই ভেজে নিয়েছি, কারণ ভালো লাগছিল না। আর এই যে পেঁয়াজটা একটু ভেজে নেব, যে সরিষার তেল দিয়ে। ইদানিং পেঁয়াজগুলো এতই খারাপ, কেমন জানি গাছ নরম হয় না, এই কারণে এটা কাঁচা দিয়ে তৈরি করলে ভালো লাগবে না। আর সরিষার তেলের সাথে আমি কাঁচামরিচটাই দিয়ে থাকি, আমি শুকনো মরিচটা ব্যবহার একটু কমই করি, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তো এই কারণে এটা একটু ভালো করে ভেজে নেব। তবে ভাজতে ভাজতে একেবারে ব্রেস্তার মতোই হয়ে গিয়েছিল। এদিকে আবার আলুটা বের করে রেখেছি, আলুটাও তো ঠান্ডা হতে হবে। আবার একটু খাতা দেখতে বসেছিলাম, এরকমই হয় আসলে, একটা কাজে বসলেই দেরি হয়ে যায়। তারপরও 9:30টার সময় উঠে গেলাম, কারণ মানুষে বলে যে আলু ভর্তা ডিম ভাজি এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি দেখি যে আলু ভাজি আর আলু ভর্তা ডিম ভাজি করতেও কিন্তু কম সময় লাগে না, অনেকটা সময় লেগে যায়। যে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, এরপর ভর্তাটা করবো। আলুটাও বের করে রেখেছি,
এই যে এখন ঢেলে দিলাম। আজকে চিন্তা করলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করি, কারণ আমাদের ম্যাক্সিমাম দিনই আলু ভর্তাটা ডিম ভাজিটা হয়ে থাকে রাতে। তবে ওই যে ভিডিওটা আবার করতেও সমস্যা, ইচ্ছা করে না, তাড়াতাড়ি করি না। আজকে একটু বাবুকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো, তো ও একবার একটু ধরলো। তবে ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। আমি মানে কাঁচা শুকনো মরিচটা না দিয়ে কাঁচা মরিচটা দিয়েই করি, আমার কাছে ভালো লাগে। আর আমরা তো ঝালটা একটু কম খাই, যেহেতু বাবুও খাবে, তাই ভালো লেগেছে। এখন এইটা ভর্তাটা হয়ে গেলে, আর এই যে ডিম ভাজি বললাম না, আমাদের দুজনারটা একসাথে ভেজে অর্ধেক করে নিয়েছে। এখন বাবুর জন্য খাবারটা নেব, আমরাও খেয়ে নেব। বাই বাই, টাটা।